এখনও তোমার সময় হয় নাই, তোমার সময় আর কখন হবে? তোমার চোখের সামনে তোমার বাবার ইন্তেকাল হয়ে গেল, তোমার চোখের সামনে তোমার মার ইন্তেকাল হয়ে গেল। তুমি কি একটু চিন্তা করো না? তুমি কি একটু চিন্তা করো না? তুমি এমন এক দেশে যাবে যেখান থেকে কেউ কারো খোঁজখবর নিতে পারবে না। আরে তুমি এখন তো দুনিয়াতে থাকতেছো, তুমি এমন একটা জায়গায় বসবাস করতেছো, আরাম বিছানা, নরম বিছানা ছাড়া তুমি ঘুমাইতে চাচ্ছ না। আরে তোমাকে তো শুধুমাত্র মাটিতে রেখে আসবে, সেখানে শুধু ভিজা মাটি থাকবে কিংবা শুকনা মাটি থাকবে, চতুর্দিকে মাটি থাকবে। তোমার অবস্থা যদি এমন হয়ে থাকে যে তুমি যদি নাফরমান বান্দা হয়ে থাকো, আল্লাহ তাআলা যেন বুঝাতে চান, বান্দা জানো নাফরমান বান্দাদের অবস্থা কি হবে? দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে যে দুই পাজরের হাড়গুলো এক পাজর থেকে আরেক পাজরে ঢুকে যাবে। আর যদি নেককার বান্দা হয়ে থাকো তাহলে ফেরেশতারা তোমাদেরকে সেলুট করবে, তোমাকে সেলুট করবে, তোমার সম্মান করবে। তোমার চোখের জ্যোতি যতদূর পর্যন্ত যাবে, তোমার কবরটাকে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা হুকুম করবেন, ও আল্লাহ তাআলা হুকুম করবেন, কি হুকুম করবেন? ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার বিছানাটা জান্নাতি বিছানা বানায় দাও। আমার বান্দা ঘুমাবে, কষ্ট হবে, জান্নাতি বিছানা বানায় দাও। আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও। উলবিসুহু মিনাল জান্নাহ ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছায় দাও, জান্নাতি পোশাক পরায় দাও, জান্নাতি মেহমান বানায় দাও। জান্নাতের যত নাজ নেয়ামত রয়েছে সব কিছু আমার বান্দার সামনে উপস্থিত করে দাও।